আগামী জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা হতে পারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নানা বিষয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর পুশিন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো দেশে সফরে যাননি তারেক রহমান। কোন দেশে প্রথম পা রাখতে যাচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কিছুটা আভাস দিলেন। জানালেন, জুনের মধ্যেই বেজিং সফরে যেতে পারেন তারেক রহমান। আলোচনা হতে পারে তিস্তা মহাপরিকল্পনা সহ ঢাকা বেজিং সম্পর্কের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এটা এখনই আমি বলতে পারছি না। তবে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। আচ্ছা, সেটা এখন আমরা জানি না, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। অনেস্টলি উই আর ওয়ার্কিং অন ইট। এটা আপনার শুধু আমাদের কনভিনিয়েন্স না, তো যে দেশে যাবেন তাদের কনভিনিয়েন্সটা দেখতে হবে, তাদের প্রধানমন্ত্রীরা সেই সময় থাকবেন কিনা ইত্যাদি। আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা ছাড়ার আগে আলাদা প্রশ্নের জবাবে ডক্টর খলিল আরও বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশে পুশিন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। তো তারা প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কি না। কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না, আমাদের কাজ আমাদের করতে হবে। দেখুন, যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটার কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশের সঙ্গে করা ওয়াশিংটনের চুক্তিগুলো তুলনা করে দেখার। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন, তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। আমি বলবো যে আপনারা সবাই মিলে সেটা দেখেন, সবার এটা হচ্ছে তুলনামূলক, দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।